والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
وعلى آل سيدنا জবানটা খুলে উচ্চ সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া अपनी बिने की लब হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل سيدنا وعلى آله الله 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 لا إله Oh Allah 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 গুনাহগারের গহনা জোরে নবী দরদে আপনার গুনাহগারের গহনা জোরে নবী দরদে আপনার দয়া করে পরে করিবেন হাশরের ময়দান নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ নবী আমার জানের জন গো পরনি মারি চাঁদ নবী আমার জানের জন গো পরনি মারি চাঁদ রোজ হাশরে নবী চারা রোজ হাশরে নবী চারা কে করিবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
Allah 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 la ilaha la ilaha ज़बान को ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला जोरे ला या हन्नानो या अल्लाह या मन्नानो या अल्लाह या हन्नानो या अल्लाह या मन्नानो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرت پر ہو بھی توy فل سیرات فول اللہ 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 زبان کھولے اللہ اللہ تیرے شہاجر باسر لگ بے ফুল সেরাতো পারি দিতে সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তোই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যখন কাজী হবে জ্ঞান জরা জরা হিসাব নিবেন সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে
মোহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যখন কাহার হবে নফসে নফসে বলে কাঁদিবেন আল্লাহ যখন কাহার হবে নফসে নফসে বলে কাঁদিবে সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عبد الجيد بوشا हाजी फैज अली रहमतुल्लाह अलैहि जामे मस्जिद उद्योगी 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হাফেজ কারি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন শামসুল উলামা হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য নাতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জুনাইদ আল আজহারি সাহেব। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা কবির আহমদ লতিফি সাহেব। মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রবৃন্দরা পর্দানিশী আমার সরলা আবুলা মাওবিনারা সকলের প্রতি আমার সালাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, নবীজির উপর দরুদ শরীফ পড়ার আল্লাহর জাতি নাম ধরে জিকির আজকার করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম आक़े नामदार ताजदर मदीना सरकार दो आलम अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम मुबारके अल्लाह रब्बुल आलमीन जना कबूल मंजूर करें সকলে বলি আমিন আমিন। আজকে এই পবিত্র নেক মজলিসের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। এরকম একটা নেক মজলিস অংশগ্রহণ করা ভাগ্যের ব্যাপার, কারণ হাসরের ময়দানে আমরা এমনও কিছু মানুষ, এমন কিছু আল্লাহর বান্দা বান্দিরা সামান্য একটা নেকির জন্য আটকে পড়ে যাবে, সামান্য একটা নেকির জন্য আটকে পড়ে যাবে। সেই নেকির জন্য তার জান্নাতের ফয়সালা হচ্ছে না।
তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর বান্দা বান্দিরা এই রকম নেক মজলিসের মধ্যে অংশগ্রহণ করে সেই সওয়াবটুকু অর্জন যদি করতে পারে, তাহলে সেই কঠিন নিদানের কালে যখন আল্লাহর বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়ে যাবে, আর এই মাহফিল আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় তাকে নাজাত দিয়ে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি আমরা সবাই ভাগ্যবান, আর যারা আসে নাই তারা দুর্ভাগ্যবান। আমি দোয়া করি যারা এখনো আসে নাই তাদেরকে আল্লাহ যেন আসার তৌফিক দেন। যদি বলি আমিন। আমি আলোচনা দীর্ঘায়ী করব না, যেহেতু আমার পরে সাহেবজাদা আসবেন, সাহেব কেবলা সুযোগ্য নাতি আসবেন। তো উনি আসার আগ পর্যন্ত যতটুকু আলোচনা করা যায়, অনেক দূর জার্নি করে আপনাদের কাছে আসছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। প্রতিদিন প্রোগ্রাম থাকায় শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের খেদমতে কবুল করে। যদি বলি আমিন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতের বাগান দেখতে পাও, সেই জান্নাতের বাগানে বসে বসে জান্নাতি ফল উপভোগ করতে থাকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কি? যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান বর্ণনা হয়, সেই জায়গাটাই হচ্ছে, সেই মসজিদটাই হচ্ছে জান্নাতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানটাকে উপবিষ্ট করে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘাও দিয়েছেন, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই নেক মজলিস, এই মাহফিলটা চলতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নেকি অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই রহমতের ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসলা? আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনের মধ্যে একটা কোরআন সুন্নাহর মাহফিল হচ্ছে, যে মাহফিলের মধ্যে তুমি আল্লাহর গুণগান করা হচ্ছে, তোমার হাবিবের গুণগান করা হচ্ছে, কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, এই মসজিদ থেকে আমরা আসলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায় এবং জান্নাতি হতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখেছে? না না না, তোমার তৈরি জাহান্নাম দেখে নাই। তারা কি আমি আল্লাহর নিয়ামত জান্নাত দেখেছে? না রব্বুল আলামিন, তারা তোমার নিয়ামত জান্নাত দেখে নাই। এ আমার বান্দারা, এ আমার ফেরেশতারা, তারা যদি আমি আল্লাহর নিয়ামত জান্নাত দেখতো, তারা যদি আমি আল্লাহর তৈরি গজব জাহান্নাম দেখতো, তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, জাহান্নামের আযাব যদি তারা দেখতো, বাড়িঘর ছাড়িয়া জঙ্গলায় যাইয়া তোমার ইবাদতে মশগুল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবার নিয়ত তো সহি নয়, সবাই তো নেক নিয়ত নিয়ে আসে নাই। ও রব্বুল আলামিন, সবার নিয়ত তো সহি নয়। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আমার রহমতের ফেরেশতারা, এই মজলিসের মধ্যে যদি একজন মুমিন বান্দা থেকে থাকে, একজন মুমিন বান্দার উসিলায় আমি আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ maaf করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহান! যেই রহমানের দয়ার কোনো সীমা নাই, যেই রহমান এত দয়া করেছেন আমাদের উপর, এত মায়া করেছেন, এই রহমান আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। কথা বলেন ঠিক কি না?
আমাদের মধ্যে অনেক মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। ও বান্দা, তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, তোমার কি সকালের খাবার বন্ধ হয়ে গেছে? তুমি যে জোহরের নামাজ পড়ো নাই, তোমার কি দুপুরের খাবার বন্ধ হয়ে গেছে? আসর মাগরিব পড়ো নাই, তোমার কি রাতের খাবার বন্ধ হয়ে গেছে? না না না, তোমার রাতের খাবার বন্ধ হয়ে যায় নাই, দুপুরের খাবারও বন্ধ হয়ে যায় নাই, সকালের খাবার বন্ধ হয়ে যায় নাই, শ্বাসও বন্ধ হয়ে নাই। তোমার হাত অটোমেটিকলি চলতেছে, তোমার রিজিক চলতেছে, তোমার পানি খাওয়া চলতেছে, সব কিছু রব্বুল আলামিন তোমাকে দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দেওয়ার কথা, সব নিয়ামত আল্লাহর বান্দা বান্দিরা উপভোগ করতেছে, কিন্তু আল্লাহর হুকুম নামাজ আদায় করে নাই, তারপরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত বন্ধ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন এই জমিনের মধ্যে গজব নাজিল করে দিতে, কিন্তু না না না, এই জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন গজব নাজিল করে নাই একটা মাত্র কারণ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে পৃথিবীর জমিনের মধ্যে গজব নাজিল করে না, কারণ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব আমার আপনার পেয়ারা নবী শুয়ে আছেন। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি এই জমিনের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব দেই না, আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না। আল্লাহর নবী সমগ্র জাহানের রহমত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। আল্লাহর নবী হচ্ছেন আমাদের জন্য নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত আছে নাকি? কথা বলেন, আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত আছে নাকি? না না না, আল্লাহর নবীর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। আল্লাহর হাবিবকে মহান রব্বুল আলামিন যে তো বড় নিয়ামত বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহর হাবিবের মতো নিয়ামত আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ও রব্বুল আলামিন, নবী হয়েছি খুশি হয়েছি, পয়গম্বর হয়েছি খুশি হয়েছি, মুজিজা পেয়েছি খুশি হয়েছি, তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইতাম যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের যত সমস্ত পয়গম্বর নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সকল নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু আমার আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহর দোয়া শুধুমাত্র কবুল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে যাইয়া একদিন দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমি তাওরাত কিতাব পড়তে যাইয়া পাইলাম কি পাইলাম? আমি দেখতে পাইলাম একদল উম্মত তারা সবার শেষে আসবে দুনিয়ায় এবং তারা যাবে সবার আগে তোমার নিয়ামত জান্নাতে। ও রব্বুল আলামিন, এই উম্মত আমি মুসাকে দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসা, ও মুসা, না না না, এই উম্মত তুমি মুসাকে দেওয়া যাবে না, এই উম্মত আমি আল্লাহ আরো অনেক আগে আমার হাবিবুল্লাহর জন্য রেজিস্টার করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার কিতাব তাওরাত কিতাব পড়তে যাইয়া পাইলেন, আরজ করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, তাওরাত কিতাবের মধ্যে পাইলাম আখিরি জামানার মধ্যে একদল উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আসবে, তাদের নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব হচ্ছে 104 খানা। জোরে বলেন কয় খানা? আসমানি কিতাব হচ্ছে 104 খানা। 104 খানার মধ্যে 100 খানা হচ্ছে ছোট আর 4 খানা হচ্ছে বড়। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। যেই কোরআনুল কারীম আমার আপনার নবীর উপর মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার নবীর উপর যে কিতাব নাজিল করেছে পবিত্র কোরআনুল কারীম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, তাওরাত কিতাব পড়তে যাইয়া পাইলাম আখির জামানার মধ্যে একদল উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আসবে, তাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কোরআনুল কারীম তাদের সিনায় ধারণ করে কাফেরের সামনে, মুনাফিকের সামনে, মুশরিকদের সামনে, বাতিলের সামনে আল্লাহর কালাম তারা সুন্দর সুরে সুরে তেলাওয়াত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, এই নিয়ামত উম্মত তুমি আমি মূসাকে দান করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মূসা, না না না, এই উম্মত তোমাকে দান করা যাবে না, আমি অনেক আগে এই উম্মত আমার হাবিবুল্লাহর জন্য দান করে দিয়েছি। আরেকদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে যাইয়া পাইলেন একদল উম্মত যদি নিয়ত করে গুনাহ করবে তাদের আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করছে গুনাহ করবে কিন্তু আমলনামায় গুনাহ লেখা হয় না, কিন্তু নিয়ত করেছে নেক করবে, নিয়ত করতে দেরি হয় তার আমলনামার মধ্যে নেকি লেখা শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই যে উম্মতগুলো পৃথিবীর জমিনের মধ্যে যাবে, যাদেরকে তুমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইবা আখির জামানার মধ্যে যাবে, যারা যারা গুনার জন্য নিয়ত করবে কিন্তু গুনাহ লেখা হবে না, কিন্তু নেকের জন্য যখন নিয়ত করবে নিয়ত করার সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। যখন নেক শুরু করে দেয় তার সঙ্গে আরো ডবল 10টা নেকি তুমি আল্লাহ তাদের আমলনামায় দান করে দাও। ও রব্বুল আলামিন, এই উম্মত তুমি আমি মূসাকে দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা, না না না, এই উম্মত তোমাকে দান করা যাবে না, এই উম্মত আমি আমার হাবিবুল্লাহর জন্য দান করে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম ভাবে দরখাস্ত করতে করতে 9টা দরখাস্ত করেছে উম্মতের বিষয়ে। শেষ দরখাস্ত, ওগো রব্বুল আলামিন, আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ মূসা, প্রথমে যদি তুমি যে উম্মতের কথা বললা, প্রথম যদি উম্মতের কথা না বলিয়া প্রথমে যদি বলতা আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও, আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও, এই কথা প্রথম বললে আমি আল্লাহ কবুল করে নিতাম, কিন্তু না না না, প্রথম তুমি উম্মত চেয়েছো, এই জন্য তোমার দোয়া কবুল করা হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সর্বপ্রথম উম্মতের জন্য দোয়া চেয়েছেন, এই জন্য হযরতে মূসা হযরত ঈসা রূহুল্লাহ সরাসরি বলেছেন, আল্লাহ আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও। আমার আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করে নিয়েছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন রাসূলের কালিমার শেষে, কোন নবীর কালিমার শেষে রাসূল নাই। আদম নবীর কালিমার শেষে আদম সফিউল্লাহ, মূসা নবীর কালিমার শেষে মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর কালিমার শেষে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নবীর কালিমার শেষে মূসা কালিমুল্লাহ, ঈসা নবীর কালিমার শেষে ঈসা রূহুল্লাহ, আর আমার আপনার নবীর কালিমার শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যেই নবীকে রব্বুল আলামিন এত মর্যাদার অধিকারী রব্বুল আলামিন পাঠিয়েছেন, এত মর্যাদা আমার আপনার নবীকে রব্বুল আলামিন দান করে দিয়েছেন। একদিন নবীর দরবারে 21 থেকে 22 দিন হয়ে যায়, নবীর দরবারে কোনো আয়াত আসে না, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হয় না। 21 থেকে 22 দিন সময় হয়ে গেছে, কোনো আয়াত নাজিল হয় না। 21 থেকে 22 দিন পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার আপনার নবীর দরবারের মধ্যে আসেন। আবার আপনার নবীর দরবারের মধ্যে আসার পরে আমার নবী হযরতে জিবরাইলকে জড়াইয়া ধরলেন। এ ভাই জিবরাইল, কোথায় ছিলা? আমি তো তোমার অপেক্ষার মধ্যে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার উপর বেজার হয়েছেন নাকি? না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর মহান রব্বুল আলামিন বেজার হন নাই। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, যাও আমার বন্ধুকে খুশির সংবাদ জানিয়ে দাও। কি খুশির সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অচিরেই মহান রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দান করবেন যা পেয়ে আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনিয়া আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে সম্পদ দেন আমি রাসূলকে খুশি করা যাবে না। আপনি যদি আমাকে স্বর্ণ অলংকার দেন আমি রাসূলকে খুশি করা যাবে না। আপনি যদি আমাকে দুনিয়ার বাদশাহী দান করেন আমি রাসূলকে খুশি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতের মধ্যে না যাবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই বলেন, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শোনে থাকো আর দূরে তাকিও না। এই সুর যদি শোনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা وعلى آل সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে ময়াল নবীজি উম্মতের জন্য কেমন পাগল, উম্মতের জন্য কেমন দেওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের সব কিছু যদি আল্লাহর রাসূলকে দান করেন, রাসূল খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা নবীকে সবচেয়ে বড় যেই নিয়ামত দিয়েছেন, আর কোন রাসূলকে সেই নিয়ামত দান করে নাই।
সমস্ত রাসূল সমস্ত নবীগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহকে দেখার জন্য কত আক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য কত আক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম তানারি, হে মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না? কোন নবীকে রব্বুল আলামিন চরম চক্ষে দেখা দেন নাই। যেই ব্যক্তি অবিশ্বাস করবে আল্লাহর পেয়ারা নবী চরম চক্ষে আল্লাহকে দেখেন নাই, তার ঈমান বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বিশ্বাস করবে না আল্লাহর হাবিব চরম চক্ষে আল্লাহকে দেখেছেন, তার ঈমান বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন থেকে এটার রেফারেন্স দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, পবিত্র মহিমায় যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন, রাতের কিছু অংশ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আমার কথা না কোরআনের কথা? আরো জোরে বলেন, আমার কথা না কোরআনের কথা? এই এতটুকু কথা কারা কারা বিশ্বাস করে নাই? ওই সময় রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে কাফের এবং মুশরিক মিলে একটা দল, মুসলমানদের মধ্যে একটা দল হয়ে যায়। সেই দলের নাম হচ্ছে মুনাফিক। সেই দলের নাম কি? মুনাফিক। সেই দলের নাম হচ্ছে মুনাফিক। ওই দিন থেকে ওই যে বর্তমানে নির্বাচন চলতেছে, ঐক্যজোট হয়েছে কি হয়েছে না? বিভিন্ন দলে ঐক্যজোট হয়। কাফেরদের আকীদা একরকম, তারা তো মুসলমানই না। কিন্তু যারা মুসলমান হয়েছে, মুসলমানদের মধ্যে একদল যারা আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করেছে।